গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমার বরমশাই সকাল সকাল বাজার চলে গেছে। হ্যাঁ, আজ বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছ বেছে দেয়নি। আমাকে এসেই বললো মাছ কিন্তু বেছে দেয়নি। আমি তো দেখেই চোখ বড় বড় করে ফেললাম যে আবার আমাকে মাছ বাছতে হবে। আমার বরমশাই জানে আমি এত কিছু ভালো করে পারি না, তার জন্য বাজার থেকে বেছে নিয়ে আসে। তো কী আর করা যাবে, আজকে বেছে দেয়নি, বাছতে হবে, রোজ তো আর একদিন যায় না। এদিকে সকালে জলখাবারও আমি করে নিয়েছি, ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা। তো সকালে এই দিয়েই হয়ে যাবে। আমার বরমশাই ঘি নেবে, আমি অশ্মি দুজনেই কেউ ঘি খাই না, তাই ঘি নেব না। তো অশ্মিকেও খেতে দিয়ে দিয়েছি, বরমশাইকেও দিয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। তো এখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এদিকে রান্না আছে, তারপরে বোতলগুলো পরিষ্কার করতে নামিয়েছি। আজকে অনেক অনেক কাজ বললামই তো। রান্না, হ্যাঁ রান্না একদিকে হচ্ছে আর একদিকে জামা কাপড় কাচ্ছি। শুধু জামা কাপড় কাচিনি, এর আগেও আমি থালা বাসন ধুয়েছি, ঠাকুরের বাসন ধুয়েছি। একদিকে কাজ সারছি আর একদিকে রান্না করছি। তো একেবারে আমার রান্নার সমস্ত কিছু কাজ সেরে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে একেবারে ছাদে চলে গেছিলাম। ছাদে আমি অনেক দিন পরই গেলাম। তো এখন আমার বরমশাই আমাকে খুব একটা উঠতে দেয় না, আর আমারও সত্যি কথা বলতে খুবই কষ্ট হয় এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে। আমাকে অশ্মি বা আমার বরমশাই বাড়িতে থাকলে তো একদমই না, তো অশ্মিও উঠতে দেয় না, অশ্মি নিয়ে আসে। তো অনেক দিন পর গেলাম, বেশ ভালো লাগলো। আর আমার গাছগুলো দেখে সত্যি খুব মন খারাপ হয়ে গেল। আমার বরমশাই একটু খুব গাছ পাগলা, ও আসলে প্রচণ্ড গাছ ভালোবাসে। মানে ও যে গাছটা হাতে করে লাগাবে সেই গাছটা তো একদম লেগে যাবে। আমি তো খুবই বলি যে তুমি হাতে করে গাছ লাগাও। এই যে এখানে একটা লেবু ধরেছিল, আমি লেবুটা ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ ওখানে রোদে থাকলে শুকিয়ে যাবে। অ্যালোভেরা গাছটা দেখলাম, তারপরে এই গাছগুলো দেখলাম, সত্যি খুব খারাপ লাগলো গাছগুলো দেখতে। একেবারে রান্না, স্নান, পুজো, ওপরে মেলে দিয়ে আসা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নিজের জন্য। সকাল থেকে একদম ব্যস্ত ছিলাম, কারণ অন্যরকম একটা কাজ করতে গেলেই যে কাজ প্রতিদিনের কাজে দেরি হয়ে যায়। তো আজকে সিঁড়ির তলার ওদিকটা একটু নোংরা হয়েছিল, অনেকদিন ধরেই পরিষ্কার করা হচ্ছিল না, ওইগুলো পরিষ্কার করলাম। তো বাথরুমের বালতি টালতিগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম, বোতল পরিষ্কার করতে হলো, জামা কাপড় কাচা ভিজানো ছিল, কালকে আবার পঞ্চমী, কালকে জামা কাপড় ভিজাতে নেই, না হলে কালকেই ভেজাতাম, তার জন্যই আজকে করে নিলাম। তো এবার নিজের জন্য ভাত মাছ সমস্ত কিছু হয়ে গেছে, আর কোনো চাপ নেই। তো এখন পুজো দিয়ে চলে এসেছি, ওপরে মেলা দিয়ে আসলাম। আগে আমি একটু নুন চিনি জল খাবো, তারপর মাথা আঁচড়াবো। একবারে ঘরে চলে এসেছি দরজা টরজা দিয়ে, তো একটু নুন চিনি জলটা খাই, তারপর মাথা আঁচড়াবো। আর ভালো লাগছে না, কাজ করছে আর মনে হচ্ছে কখন একটু জল নেবো গায়ে, তারপর ঘরে গিয়ে একটু বসবো। মানে আর ভালোই লাগছে না সকাল থেকে। তো সকাল থেকে এই ব্যস্ততার মধ্যেই গেল। অশ্মি আজকে স্কুল যায়নি, অশ্মির গলায় ব্যথা। তো কালকে রাত্রেই আমি বলছিল মা আমার গলায় ব্যথা ব্যথা করছে। তো আমি বললাম যে দেখ শো, যদি ভালো লাগে। তো আমি উঠেছিলাম, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেহেতু স্কুল যাবে বলে, কিন্তু আমাকে বললো মাম্মা আমি স্কুল যাব না আজকে, আমার গলায় ব্যথা করছে। তার জন্য আমি আর ওকে চাপ দিলাম না, থাক, আবার পড়া আছে, ড্রয়িং আছে। তো ড্রয়িং করাতে আসবে 4টে 4:30 নাগাদ বললো, তারপরে আবার 6:30 থেকে পড়া আছে, তো পড়তে যাবে। আমার রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে। ও একটু বেরিয়েছিল ওর বাবার সাথে, একটা রং পেন্সিল মানে শেষ হয়ে যায়নি, ওটা নতুন করে আনতে বলেছিল, ওই সেটটা একটা নতুন রং করাবে তার জন্য। তো ওই সেটটা নিয়ে আসতে গেছিলো, ওর বাবা বুঝতে পারছিল না কেমন কিনবে, আবার পাল্টাতে হবে কিনা, তার জন্য ওকে গেছিলো। না হলে বাবা বাজারে যখন গেল তখনই আমি বললাম বাবুর জন্য একটা, মানে ওই যেটা আনতে বলেছিল ম্যাডাম সেটা আনতে বলেছিলাম। তো বললো নাকি বাজার থেকে চলে এসে বললো না ও আমার সঙ্গে যাক, আমি কোনটা আনবো, আবার পাল্টাতে যেতে হবে। তো তার জন্য তো গেল। তো চলো আমি এখন নুন চিনির শরবতটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বরমশাই আসলো, স্নান করলো, তারপরে একেবারে ভাত বাড়তে বসে গেছি। হ্যাঁ, অশ্মিকে আগে দিই, তারপর বরমশাই আসলে বরমশাই আর আমার একসাথে নেব। তো আজ বেশি কিছু করিনি, মোচার ঘন্ট করেছি, মাছ করেছি, আলু ভাজা করেছি, আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, আর লেবু আছে। একেবারে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এই যে এখানে অশ্মি পড়তে বসে পড়েছে, ওর এখন পড়া আছে।
তো বললামই এখন পড়া নেই, এখন ড্রয়িং করাবে, পড়া আছে হচ্ছে বিকেলে। তো এখন বিরক্ত হয়ে গেছে যে আমার অঙ্ক হয়নি, এখন অঙ্কটা করবে, তারপর ও ড্রয়িং করাতে চলে আসবে, আর আধ ঘন্টা পরেই চলে আসবে। তো ততক্ষণ এই কাজগুলো হয়ে যাবে, হয়ে যাবে তো হয়ে যাবে। এই যে তো থাক, আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে একেবারে ঘরেই যে বিরক্ত হয়ে গেছে। তো আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঘরে একটু শোবো। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। বলেছিলামই তো অস্মিকে ড্রয়িং করাতে আসবে। হ্যাঁ, অস্মিকে ড্রয়িং করাতে এসেছিল, তারপর একেবারে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে অস্মির বাবা অস্মিকে নিয়ে বেরিয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করে গেল কিছু খাবার আনবো কি না। আমি বললাম না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। তো আমার মাথায় আছে এখন উপরে মেলা আছে, উপর থেকে ওগুলো নিয়ে আসতে হবে। সেই তখন মেলে দিয়ে গেছিলাম, আর এখন তুলতে আসলাম। অনেক দিন পর ছাদে আসলাম, আসলে ভালো লাগছে বেশ, শেষে খুব ভালো লাগছে। অনেক দিন পর উপরে আসাই হয় না, আর উপরে উঠতে খুব অসুবিধা হয়, উপরে আসাই হয় না। তো অনেক দিন পর আজকে উপরে আসলাম, তো বেশ ভালো লাগছে। একটুখানি অস্মি তো পড়তে চলে গেল, মনে পড়ে গেল যে না মেলা আছে, তো নিতে চলে এসেছি একেবারে। যাব, এখনই চলে যাব, এখনও সন্ধে লাগেনি। এই যে আমার ভালোবাসার জায়গা, ছাদের ভালোবাসার জায়গা এই জায়গাটা। এখনই নেমে যাব, তো চলো নেমে যাই। এই যে বললাম কিছু আনতে হবে না, আনতে হবে না বললে কি শুনবে? জানে আমি আলুর চপ খেতে ভালোবাসি, আলুর চপ দিয়ে মুড়ি নিয়ে চলে এসেছে। অস্মি তো পড়তে চলে গেছে, আগেই বললাম, ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। তো আমার বড়মশাই অস্মিকে দিতে গেছিলো, তো আমাকে জিজ্ঞাসা করেই গেল যে কিছু খাবে কি না। আমি বললাম না, আমি আজকে আর কিছু খাবো না। তো তাও জানে আমি ভালোবাসি চপ দিয়ে মুড়ি খেতে। এমনি রেস্টুরেন্টের খাবার, এখন কোনো ফাস্টফুড এই সমস্ত খেতে পাচ্ছি না, এই সমস্ত খেলে বমি হয়ে যাচ্ছে। কিন্তু চপ এই সমস্ত খেলে কিছু হচ্ছে না, চপ মুড়ি এগুলো খেতে পাচ্ছি, মানে আলুর চপ যেটা, ওইটা খেলে অসুবিধা হচ্ছে না। ফুচকা এগুলো খেলে অসুবিধা হচ্ছে না, এগুলো খেতে মন চাইছে। তো সেই জন্য জানে যে এখন একটু মুড়ি খাবো, তার জন্য ও চপটা নিয়ে এসেছে। তো চলে গেল দোকানে, আমি এখন মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপর চা খাবো। তো চলো আজকে একা একা চা খাই, অস্মিত নেই, পরে দেখা হবে আবার। চা মুড়ি চপ খেয়ে আমি একটু সিরিয়াল দেখছিলাম। সিরিয়াল দেখার পর আমি ঘরের কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম। তো তার কিছুক্ষণ পরেই অস্মি চলে এলো। তো অস্মি আসার সময় 12 ভাজা নিয়ে এসেছিলো, সেটা অস্মি খেলো, খেয়ে পড়তে বসে গেছিলো। ওই যে কালকে স্কুল আছে, চাপ আছে, ওই যে বললাম। তো আমার জামা কাপড়গুলো তো গোছানো হয়নি, তখন আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম অস্মিকে কাজটা দিয়ে। আর এদিকে তারপরে আমি অস্মিকে খেতে দিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু পরে খাবো। বরমশাই আসার পর আমি স্নান টান করে খেতে বসে পড়েছি। আমার বরমশাই বললো আমি ভাত খাবো না, গরমের ভালো লাগছিল না, তার জন্য আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা আমার বরমশাই খেয়েছে, আর একটা আমি খেয়েছিলাম। তোমাদের সঙ্গে তো এই জিনিসটা শেয়ার করাই হয়নি। অস্মির আজকে ড্রয়িং ছিল, অস্মি আজকে এই ড্রয়িংটা করেছে, খুব সুন্দর হয়েছে। তোমরাও বলো কেমন হয়েছে। রাতের খাওয়া দাওয়ার একেবারে কমপ্লিট হয়ে গেছে, তালা চাবি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে। অস্মি অনেকক্ষণ আগে শুতে চলে গেছে, কারণ ওকে আমি অনেক আগে খেতে দিয়ে দিয়েছি, আমরা খাওয়ার আগেও। তো আমার বড়মশাই ভাত খাইনি, ডিম সিদ্ধ খেয়েছে, আমি ডিম সিদ্ধ খেলাম আর একটুখানি ভাত খেলাম। তো কালকে তো আবার রান্না করতে নেই আমাদের, কালকে আমাদের পঞ্চমী। তো এখন 15 দিন অন্তর অন্তর চললো এরকম, জল ঢালা ভাত খেতে হবে। তো কিছু করার নেই, খেতে হবে তো খাবো, যেটা নিয়ম সেটা তো করতে হবে। তো সেই জন্য ভাত করে রেখেছি একেবারে, কাল সকাল দুপুর রাত একেবারে জল ঢালা ভাত। রাতে আর খাওয়া যাবে না, সকাল আর দুপুর খাওয়া যাবে। তো আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি আজকে বলেছিলাম যে অস্মির ড্রয়িং আছে, তো দেখো অস্মি একটা ড্রয়িং করেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি।